আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে আসলাম সেটি হলো বাচ্চাদের জন্য চিজি পটেটো স্টিক। আর সামনে যেহেতু রমজানের মাস, আপনারা এরকম করে ইফতারে আইটেমও রাখতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এটি করতে খুবই কম উপকরণ এবং কম সময় লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এটি, কারণ আমার বাচ্চারা আলু আর চিজ ধনেপাতা তিনটাই অপছন্দ করে। তো আমি যখন তিনটাই একসাথে করে বানিয়ে দিই, ওরা খুব মজা করে খায়। তো আশা করি আপনাদের বাচ্চাদেরও খুবই পছন্দ হবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এটি বানাতে কি কি লাগছে আমার। তো আমি এখানে আধা কেজি পরিমাণ আমি আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে আমি নিয়েছি, আর হাতের ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর কিভাবে করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর লাগছে আমার 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিজ বা মশারেলা চিজ দিলেও হবে। আর লাগবে আমার 1 কাপ পরিমাণ ময়দা, আর 1 কাপ পরিমাণ ধনেপাতা, আর লাগবে আমার স্বাদ মতো লবণ। তো আমি আলুটাকে ব্লেন্ড করে নিব। আমি আগেই ব্লেন্ড করে রেখেছি, আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা ব্লেন্ড করে আমি দেখাচ্ছি। আমি একদম ছোটো সাইজের যেটা আছে ওইটা থেকে আমি ব্লেন্ড করতেছি। আপনারা চাইলে বড় আকারে যেটা আছে ওইটার মধ্যেও করতে পারেন, বা হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যায়। অনেক সময় হাত দিয়ে করলে দানা দানা থাকে, এজন্য আমি এভাবেই করে নিই। তবে আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই করে নেবেন। তো আমি এভাবে করে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আটা আটার মতো হয়ে গিয়েছে। এই তো আমার হয়ে গেল ব্লেন্ড করা। এখন আমি এটার সাথে বাকি উপকরণগুলো আমি মিক্স করে নিব। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি ময়দা। তবে আরেকটা কথা বলে রাখি, ময়দার পরিবর্তনে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। তবে আমি যেহেতু আমার বাচ্চারা খাবে, এজন্য আমি ময়দাটা ইউজ করলাম। একটু অল্প করে আমি মাখিয়ে নিচ্ছি উপর থেকে। এখন আমি সাথে ধনেপাতাটা অ্যাড করে দিব। ধনেপাতাটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তবে আপনাদের বাচ্চারা যদি অপছন্দ করে আপনারা অল্প পরিমাণে দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন। তবে এটা ধনেপাতা দিলেই বেশি টেস্ট হয়। আর আমি দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আমি দিচ্ছি। আমার বাচ্চারা যেহেতু চিজটা তেমন একটা পছন্দ করে না, এজন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি ভালো করে সবগুলো মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রুটির মতো করে বেড়ে নিব। আমি প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। আর এই রুটিটা বেলতে একটু বেশি পরিমাণে ময়দাটাই লাগবে, কারণ যেহেতু আলু তো আটালু ভাব থাকে, নিচে যাতে লেগে না যায়। আপনারা আপনাদের সুবিধা মতো বেলে নেবেন। রুটিটাকে আমি মাঝারি সাইজের একটু রাখবো, এত বড়ও রাখবো না, এত ছোটও রাখবো না, মাঝারি সাইজটা রাখবো। হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটাকে বেলে নিতে হবে। এই তো আমার হয়ে গেছে রুটি। এখন আমি 4 কোণা কেটে নিচ্ছি যাতে শেপটা সুন্দর আসে। আর একদম আমি যেরকম নিমকি আমরা বানাই, যখন নিমকিটা কাটি সেভাবেই করে কেটে নিতে হবে। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরেকটু চিকন রাখতে পারেন। আমি মাঝখান দিয়ে অর্ধেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন যেহেতু এটা স্টিক, একটু লম্বা আকারে সুন্দর লাগে দেখতে। তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে 1 লিটার পরিমাণ তেল দিয়েছি, কারণ যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে, এজন্য বেশি পরিমাণ তেল লাগবে। তেলটা গরম হওয়ার জন্য একটু আলু দিয়ে আমি ট্রাই করলাম। এখন আমি বাকিগুলো দিয়ে দিলাম।
তো এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু ফুলে উপরে উঠে আসছে, আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিলাম। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই শক্ত হয়ে যাবে। আর এগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, নাহলে ক্রিস্পি থাকবে না। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে আর একদম ক্রিস্পি। তো এখন আমি নামিয়ে ফেলবো। আমি এগুলো নামিয়ে একটা টিস্যু পেপারে রাখবো যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তো এরকম করে আমি বাকিগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বাকিগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর কালার এসছে এবং খুবই ক্রিস্পি। তো এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমার পরিবেশন করা শেষ। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।